ভর্তা প্রেমীদের জন্য নতুন আরেকটি ভর্তার আয়োজন করেছি আজকে। আর এই ভর্তাটা কিন্তু খুবই লোভনীয়। যেদিন বাসায় মাছ মাংস কিছুই থাকবে না সেদিন এই ভর্তাটা একবার করে দেখবেন। মাছ মাংস রেখে এই ভর্তাটা খেতে চাইবে সবাই। এই ভর্তাটা যেদিন করবেন সেদিন একটু পরিমাণে বেশিই করবেন, কারণ এটা খেতে এতটাই মজা যে এটা দিয়েই পুরো ভাতটাই খেয়ে নিতে কখন যে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা ভর্তা থাকলে খুবই ভালো লাগবে। আর 1 প্লেট ভাত দেখবেন নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই মজা। আজকে ভর্তার জন্য আমি একটা আস্ত লাউ নিয়েছি। আজকে পুরো লাউটা কিন্তু লাগবে না, শুধু লাউয়ের খোসা দিয়েই করা হবে। যারা আজকে রেসিপি জানবে তারা কিন্তু আর লাউ খেতে চাইবে না, লাউয়ের খোসাই খাবে সবাই। তো লাউয়ের খোসাগুলো আমি কেটে নিয়েছি, এখন এটাকে ছোট ছোট করে কেটে নিব। আমি এখানে একটা কচি লাউয়ের খোসা নিয়ে নিয়েছি, আর খোসাগুলোকে খুব চিকন চিকন করে কেটে নিচ্ছি। একেবারে চিকন করে কাটা লাগবে না, এটাকে সিদ্ধ করব এই জন্য একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। খোসাগুলো কিন্তু আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, এই জন্য এখন আর ধোয়ার কোনো দরকার নেই। এখন আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে তার ভিতর কিছুটা পানি আর লবণ হলুদ দিয়ে দিলাম। 1/2 কাপ মতো পানি দিয়েছি। সেই পানির ভিতরে একবার লাউয়ের খোসাগুলো দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে সিদ্ধ করলে দেখবেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর যখন দেখবেন পানিটা শুকিয়ে গেছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। পানি শুকানোর আগে কিন্তু নামানো যাবে না। আমি এটাকে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি আর এটাকে নামিয়ে আর একটা কড়াই একটু তেল দিয়ে দিলাম। 1 টেবিল মতো তেল দিয়ে দিয়েছি। তার ভিতরে এখানে দিয়ে দিয়েছি কয়েকটা ফালি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি একটু বেশি পরিমাণ। কাঁচামরিচের পরিমাণটা বেশি দিলে কিন্তু অনেক বেশি ঝাল হবে এমনটা না। এই ভর্তায় একটু কাঁচামরিচটা বেশি দিলেই মজা লাগে, তাই দিয়েছি। তবে আপনারা কম দিতে চাইলেও দিবেন। বড় আস্ত রসুনের কোয়া দিয়েছি, 2টো রসুনের কোয়া এখানে আমি দিয়ে দিয়েছিলাম। আর একটু জিরা কিন্তু এর ভিতরে দিয়ে উঠিয়ে নিয়েছি। জিরাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, ভাজা হয়ে গেলেই কিন্তু উঠিয়ে নিতে হবে, না হলে পড়ে যাবে। এই জন্য আমি আগে থেকে উঠিয়ে নিয়েছি। আর এখন ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দিবেন, তাহলে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। 8টা-10টা চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে এখানে দিয়ে দিলাম। আজকের ভর্তাটা হবেই কিন্তু চিংড়ি মাছ আর লাউয়ের খোসা দিয়ে। এই চিংড়ি মাছ আর লাউয়ের খোসা এই দুটোর কম্বিনেশনে কিন্তু ভর্তাটা একদম অসাধারণ হয়ে যাবে। মুখে দিলেই মিলিয়ে যাবে এবং প্লেট প্লেট ভাত খেয়ে উঠবেন, তাও কোনো কথা হবে না। মুখের রুচি বেড়ে যাবে। যারা কখনো এইভাবে ভর্তা করে খাননি প্লিজ একবার হলেও খাবেন। আর উপর দিয়ে এখন একটু লবণ ছিটিয়ে দিলাম। লবণটা একটু লাস্টের দিকেই দিবেন, তাহলে ভালো হবে। প্রথম দিকে আমি দিইনি, কারণ এটা প্রথম দিকে দিলে সবকিছু অনেক বেশি সফট হয়ে যেত। এখন আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। তো সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে তখনই আমি এখানে দিয়ে দিয়েছি সেই লাউয়ের খোসাটা। লাউয়ের খোসা দিয়ে আরও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নিব। একটু হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। তো এই ভর্তাটা যেদিন আপনারা মাছ মাংস রান্না করবেন সেদিন কিন্তু করবেন না। যেদিন মাছ মাংস বাসায় কিছুই থাকবে না, ভালো কোনো খাবার থাকবে না, সেদিন এটা করবেন, দেখবেন সবাই খুবই তৃপ্তি সহকারে ভাত খেয়ে উঠবে। এভাবে কিন্তু ভর্তা বানালে কেউ আর নর্মাল তরকারি খেতেই চাইবে না, এতটা মজা হয়। এখন আমি এটাকে শিলপাটায় ভালো করে বেটে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন। হাতের কাছে যদি ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডার জারে এটাকে ব্লেন্ড করে নিতে পারবেন। আপনারা যারা খুব ব্যস্ত থাকেন, ব্যস্ত জীবনে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে একটু সময় বেঁচে যাবে। আর হাতের কাছে শিলপাটা থাকলে সেটাও বেটে নিতে পারবেন, অনেক মিহিভাবে বেটে নেওয়া যাবে। তো আমি এটা যখন শিলপাটায় বেটে নিচ্ছিলাম তখন কিন্তু ঘ্রাণটা এতটাই অসাধারণ, এতটাই মানে লোভনীয় হচ্ছিল যে মনে হচ্ছিল শিলপাটার উপরেই ভাত রেখে কিছুটা ভাত খেয়ে নিই। তো আমি যখন খুব ভালোভাবে বেটে নিয়েছি সব কিছু একত্রে, তারপরে লাস্টে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো আমি যেহেতু এতক্ষণ নর্মাল তেল দিয়ে ভেজে নিয়েছি এবং কোনো ধরনের সরিষার তেল কিন্তু ব্যবহার করিনি, তাই লাস্টে এসে 1 টেবিল চামচের মতো এখানে সরিষার তেল দিয়েছি। আর এটা দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। তাছাড়া আর কিছুই করতে হবে না, আমাদের ভর্তা কিন্তু একদম বানানো হয়ে গিয়েছে। খুবই ইজিভাবে কিন্তু আজকের ভর্তাটা বানানো গেল। আজকে এই ভর্তার আবিষ্কারক কিন্তু আমার শাশুড়ি মা। সে খুব সুন্দরভাবে এই ভর্তাটা বানাতে পারে, তার কাছ থেকে আমি শিখে নিয়েছি। আর আমার জামাইয়ের একটা রিকোয়েস্ট আমাদের কাছে, প্রতিদিন অফিসে ভাত দেওয়ার সময় তাকে যেন একটা করে ভর্তা দেওয়া হয়, তরকারির পাশাপাশি তাকে যেন এই ধরনের একটা ভর্তা দেওয়া হয়। এই ধরনের একটা ভর্তা থাকলে নাকি খুব তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। এবং সে যেদিন এই ভর্তাটা অফিসে নিয়ে যায় সেদিন কিন্তু একটু বেশি করেই দেওয়া হয়, কারণ পাশে যারা থাকে তারাও খুব পছন্দ করে এটা খায়, তার কাছ থেকে এক প্রকার চেয়ে নিয়েই খাই। তো এটার মজা কিন্তু সবাই পেয়ে গিয়েছে, এই জন্য এই খাবারটা তাকে দিতেই হয়। আমরা কোনো না কোনো ভর্তায় এভাবে করে তাকে দিয়ে দিই। তো আপনারাও বাসায় করে খাবেন, দেখবেন আমার কথার সাথে মিল আছে কিনা। এটা এতটাই ভালো লাগবে যে আপনারাও কিন্তু প্রতিদিন এটাই খেতে চাইবেন, এভাবে ভর্তা করে খেতে চাইবেন।
আচ্ছা, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। আপনারা যখনই টাইম পাবেন, যখনই হাতের কাছে চিংড়ি মাছ, লাউ থাকবে, তখন কিন্তু এই ভর্তাটা করে খেতে পারবেন। আর শেয়ার করে রাখলে কিন্তু আপনি নিজেও দেখে বানাতে পারবেন, আপনার যারা ফ্রেন্ডস ফ্যামিলি আছে তারাও কিন্তু ভর্তাটা দেখে বানাতে পারবে। একটা লোভনীয় খাবার, সবাই খেতে পারবে। এর আগে আমি একটা ভর্তা দিয়েছিলাম, সেই ভর্তাটাও সবাই খুবই পছন্দ করেছেন, যে কারণে আমি আবারও আপনাদের সাথে এই ভর্তাটা শেয়ার করছি। নেক্সট টাইমে আরও নিত্য নতুন সব ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনাদের ভালো লাগে তাহলে। আর আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।